মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের এক অজানা নাম আজ শিরোনামে হঠাৎ পল্লী। 2002 সালের পর গড়ে ওঠা এই ছোট্ট পল্লী আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে আগত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1995 সালের পর থেকে ধাপে ধাপে বাংলাদেশের ভোলা জেলা থেকে বহু পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। তখন মেদিনীপুর শহরের উপকণ্ঠে জমি কিনে তারা গড়ে তোলে নতুন বসতি। আজকের এই হঠাৎ পল্লী বর্তমানে প্রায় 1.5 থেকে 200 ভোটার রয়েছে এলাকায়, যাদের অধিকাংশ দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে। তবে এখন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা, কারণ 2002 সালের ভোটার তালিকায় তাদের কারোরই নাম ছিল না। অনেকেই পরে ভোটার কার্ড পেলেও সেই প্রাথমিক তালিকায় নাম না থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা অনেক বছর ধরে এখানে থাকছি, সন্তানদের স্কুলে পাঠাচ্ছি, ট্যাক্স দিচ্ছি, কিন্তু এবার যদি নাগরিকত্ব নিয়ে সমস্যা হয় তাহলে কোথায় যাব? সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নিতে বাধ্য বলে জানিয়েছেন। বিক্রি বাটা করে আমি 92-তে এসেছি। ওই মানে ওই ডাঙ্গার পরে দিয়ে আমি চলে এসেছি। এসে আমি এখানে 2 মাস ঘুরি। 2 মাস ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি। বাংলাদেশ থেকে আবার 2 মাস পরে আবার এসেছি। এসে এখানে জায়গা টাকা কিনি, তারপর আবার বাংলাদেশ গেছি। তারপরে যাই দেশে যাই, বিক্রি বাটা করে একবারে চলে এসেছি। তারপরে একবারে এখানে চলে এসেছেন, এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। এখানে কি এখন সবাই মানে আপনার পরিবারের সকলেই এখন এখানে? আমার পরিবার বলতে আমার ছেলে নাই, মেয়ে আছে 4টা, এখানে আছে। ওরা আমার পরে এসছে, এখানে আছে। এই যে এখন এসআর আবহে একটা ভোটার কার্ড বলছে, যাদের 2002-এ ভোটার কার্ডের নাম নেই তার পরবর্তী ক্ষেত্রে তাদের মানে এই যে একটা পরিবেশ, মানে এখানে কি কোথাও কোনো চিন্তা আপনাদের মনে আছে? আমাদের কিসের চিন্তা থাকবে? না কোনো ভয় যে যদি আপনার? আমাদের কোনো ভয় নেই। আচ্ছা, মানে সরকারের যে আশ্বাস যে যারা নিপীড়িত হিন্দু তাদের কোনো ভয়ের কিছু নেই, সেই জায়গাটায় কি আপনারা আশ্বস্ত হচ্ছেন? না না, আমার কোনো ভয় নেই। না বলছি সেই জায়গাটাতে আপনারা আশ্বস্ত হচ্ছেন যে হিন্দু মুসলিম না, সেই জায়গায় আমরা তাও ভয় করছি না। আমার শ্বশুর শাশুড়ি এখনো জীবিত আছে, এরা বাংলাদেশে আছে এখনো। আচ্ছা আচ্ছা, আমার একটা মেয়েও আছে বাংলাদেশে এখন আছেন। আপনার 2002 সালে তো নাম নেই ভোটার লিস্টে? না, তারপরে নাম উঠেছে। তার আগে হয়েছে মনে হয়, আমি দেখতেও বলতে পারবো, আমি জানি। কত বছর আছেন এখানে? এই আসে কত বছর হয়েছে দেখুন না, 92-তে এসেছি। 92-93 থেকে আছেন? 93-তে আমি জায়গা কিনছি। 92-তে এসেছি, 93-তে আমি জায়গা কিনছি এখানে। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম জগদীশ দাস। তো যেহেতু আগে কোথায় ছিলেন? আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট। দিয়ে এখানে তাহলে এসে তাহলে ভোটার কার্ড কবে হলো? 2012-তে হয়েছে ভোটার। 2012-তে ভোটার? 12-তে ক্ষমতা এসে পরে ভোটার করছে, এখনকার তৈরি। মানে 2012 সালেই কি বাংলাদেশ থেকে এসেছেন? না, 11-তে আসছি। 11-তে কিভাবে এসেছিলেন? যেটু আসছি এই দালাল ধরে আসতে হয়েছিল। কত টাকা করে দিতে হয়েছিল? 3,000 3,500 এক একজনকে? কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? হিলি ভোটার। হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন, দিয়ে তারপরে আর বাংলাদেশ যেতে পারেননি? না না, কেন যাবো? সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইছি। ওখানে অত্যাচারের জন্য আপনারা এই দেশে চলে এসেছেন। 92 সালে যে ডাঙ্গা ডুঙ্গা হয়েছে, ঘর বাড়ি পাইয়া দিছে, আপনাদেরও প্রচুর ক্ষতি করেছে। ক্ষতি করছে মানে। আবার যখন আপনার 2001 সালে হয়েছে, বিএনপি ক্ষমতায় আছে, তখন আরো অত্যাচার করছে। তারপর আর কি করে থাকি, দিয়ে দালাল ধরে এদেশে চলে এলেন, তারপর মেদিনীপুরে দিয়ে এখানে বাড়ি করলেন। ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। 2012। এখন ভোটার কার্ডে আপনাদের নাম রয়েছে, কিন্তু 2001-2 সালে তো ছিল না। তাহলে এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো? আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে মুসলমানদের অত্যাচার আইছি। এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করে, করবে, না করে না করবে, সেটা হলো সরকারের ইচ্ছা। কতজন এসেছিলেন আপনারা? আমরা আমার ফ্যামিলির
চারজন আমরা তখন ছিলাম। এরপরে ছেলেদেরকে বিয়ে করাইছি, বউ হয়েছি, নাতি হয়েছে, নাতি হয়েছে। বেশ, কি নাম আপনার? আমার নাম ননী গোপাল রায়। থ্যাংক ইউ।